নমস্কার, মিঠুমণি কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি 2026 সাল আর বাংলা 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে বাবা লোকনাথের তিরোধান দিবস। কথিত আছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার। উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। লোকনাথ দেবের বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা ছিলেন কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা মনে করেন যে লোকনাথ বাবা খুবই জাগ্রত। তাদের বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ তাদের সঙ্গে যে কোনো কঠিন মুহূর্ত সহজে অতিক্রম করে ফেলা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাবা লোকনাথকে ডাকলে তার সাহায্য পাওয়া যায় বলে মনে করা হয়। যদিও বাবা লোকনাথের পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুবই পছন্দ করেন। পুজো করার সময় যদি সেগুলো তাকে অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। প্রথমেই জেনে নেব কোন ফুল বাবার অত্যন্ত প্রিয়। বাবা লোকনাথ নীল শাপলা ফুল বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল যেমন শিউলি ফুল, পদ্ম ফুল খুব পছন্দ করেন। এছাড়াও যেহেতু তিনি মহাদেবের অবতার, তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই নিবেদন করবেন। এবারে জেনে নেব বাবা লোকনাথের প্রিয় খাবার কি। বাবা লোকনাথ অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন এবং অতি অল্প খাবারেই তিনি তুষ্ট হতেন। তার প্রিয় বাল্যভোগের মধ্যে রয়েছে প্রধান খাবার হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সেদ্ধ ভাত, ডাল, চচ্চড়ি, লাবড়া বা সব রকম সবজি সেদ্ধ। এবং মিষ্টি ও ফলের মধ্যে রয়েছে মিছরি, তাল মিছরি, সাদা মিষ্টি, আমৃতি, তালশাঁস এবং কালোজাম। এই দিন সকালবেলা উঠে আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, তারপর ঠাকুর ঘরে যান। ঠাকুর ঘরে গিয়ে আসনের উপরে বসে নিজেকে পবিত্র করুন। এরপর ধূপ ও দীপ জ্বালান। তারপর মনের ভক্তি দিয়ে বাবার পছন্দের ফুল, ফল, মিষ্টি, জল এবং ভোগ নিবেদন করুন। এবারে ধ্যান মন্ত্র পাঠ করে বাবার রূপ কল্পনা করুন এবং মনে মনে বলুন, বাবা আমাকে পথ দেখাও, আমাকে রক্ষা করো। এরপর পূজা শেষে অবশ্যই বাবা লোকনাথের পাঁচালী শ্রবণ করুন বা পাঠ করুন। এবারে জেনে নেব ধ্যান মন্ত্র। ওম যোগীন্দ্রায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় বৈ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথ নমো নমঃ। এবারে জানবো পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম লোকনাথ দয়া সিন্ধু মম জীবে দয়া করো, শ্রী চরণে স্থান দিও, এ দাসেরে অধম জানি। এবছর অর্থাৎ 2026 সালে 19শে জ্যৈষ্ঠ 3রা জুন বুধবার পড়েছে বাবা লোকনাথের তিরোধান দিবস। এই দিনেই আপনারা কিন্তু পুজো করবেন। এবারে জেনে নেব এই দিন পুজোর শুভ সময় অর্থাৎ অমৃতযোগ কি রয়েছে। দিবা 7টা 38 গতে, 11টা 13 মধ্যে, 1টা 54 গতে, 5টা 29 মধ্যে এবং রাত্রি 9টা 54 মধ্যে ও 12টা 1 গতে, 1টা 25 মধ্যে। অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা পুজো করে নিতে পারেন। তবে সব থেকে শুভ সময় 7টা 38 গতে, 11টা 13 মধ্যে, এই সময়টা হচ্ছে সব থেকে পুজোর ভালো সময়। এই সময়ের মধ্যে আপনারা পুজো করে নিতে পারলে সব থেকে ভালো হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।